ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকের প্রথম লেসনে আপনাদের টপিক হলো এনভায়রনমেন্ট সেটআপ। আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল নোমান এবং আজকের সেশনে আমাদের টপিক হলো আমরা ফ্লাটার এসডিকে নিয়ে ডিসকাস করব এবং আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটাকে আমরা সেটআপ করব। আমি এনভায়রনমেন্ট সেটআপে যাবার আগে একটু সংক্ষেপে ডিসকাস করি যে ডার্ট, ফ্লাটার, এসডিকে এই বিষয়গুলো আসলে কি। সো এখানে লেখা আছে যে ডার্ট হলো একটি কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম যে ডার্ট হলো একটা কোড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফ্লাটার হলো এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। যদি আমরা এখানে পাইথনের কথা চিন্তা করি, যেমন পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথনের কিন্তু অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। যেমন পাইথনের ফাস্ট এপিআই আছে, পাইথনের ফ্লাস্ক আছে, পাইথনের জ্যাঙ্গো আছে এবং আরও কিছু পাইথনের ফ্রেমওয়ার্ক আছে। সেরকম ডার্টও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ডার্টের কিছু ফ্রেমওয়ার্ক আছে যার ভিতরে ফ্লাটার হলো কি অন্যতম। ওকে, এখন একটা বিষয় আসে, সেটা হলো তাহলে এসডিকেটা কি। আবার এসডিকের ফুল মিনিং হলো কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, অর্থাৎ একটা ফ্রেমওয়ার্ক দিয়ে সিস্টেম তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু মূলত আমাদের এই এসডিকের ভিতরে থাকে। তাহলে আমাদের যে ফ্লাটার এসডিকেটা আছে, এই ফ্লাটার এসডিকের ভিতরে ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের এই ফ্লাটার এসডিকের ভিতরে দেওয়া আছে এবং আমরা চাইলেও এই এসডিকের বাইরে কোনো কিছু ব্যবহার করতে পারবো না। বাট যদি আমরা আমাদের এমন নলেজ থাকে এক্সট্রিম লেভেলের, যে ডার্ট আমরা এমন এক্সট্রিম লেভেলের পারি, তাহলে আমরা চাইলে কিন্তু নিজেরাও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলতে পারি। এবং মজার বিষয় হলো এই যে ফ্লাটার, এটা হলো ওপেন সোর্স মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। যদি আপনারা চান তাহলে এই ফ্লাটারটাকেও নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই যেহেতু এটা ওপেন সোর্স। ওকে, এরপরে আমরা আসি একটু আইডিই নিয়ে। যে আইডি বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা বলতে পারি আইডি, বলতে পারি কোড এডিটর, বলতে পারি এনভায়রনমেন্ট। ওকে, সো যেখানে সহজ কথা আমরা কোড লিখি, সেটা হতে পারে কি অ্যান্ড্রয়েড স্টুডিও, বিএস কোড, ইন্টেলেজ আইডিই বা আদার্স আরও অনেকগুলো আইডি আছে যেখানে আসলে ফ্লাটার সাপোর্ট করে। সো যে সকল আইডিই ফ্লাটার সাপোর্ট করে, আপনার যে কোনো একটা আইডি ব্যবহার করে ফ্লাটারে কোডিং করতে পারবেন। বাট আমরা আসলে দেখব বিএস কোড এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে কিভাবে ফ্লাটার দিয়ে অ্যাপস ডেভেলপমেন্ট করা যায়। ওকে, এবং আজকের আমরা মূলত যে বিএস কোডে কীভাবে ফ্লাটার সেট আপ করতে হয় সেটা দেখব এবং পরবর্তী কোনো একটা লেসনে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য ফ্লাটারটা সেট আপটা দেখে নিব। এবং আমি রিকমেন্ড করব যাদের পিসি কনফিগারেশন একটু স্লো আছেন তারা বিএস কোডটা ব্যবহার করবেন, আর যাদের পিসি কনফিগারেশন ভালো তারা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, এবং এখানে কিছু স্টেপ দেওয়া আছে যে কিভাবে আমরা আমাদের অপারেটিং সিস্টেমে ফ্লাটার সেট আপ করবো। যেহেতু আমরা এখানে উইন্ডোজ ব্যবহার করতেছি, সো আমি উইন্ডোজটাকে দেখিয়ে দিব। যদি আপনারা উইন্ডোজের বাইরে অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করবেন, আপনাকে বা আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়ে দিব সেই রিলেটেড। ওকে, সো প্রথমে আমাদের কি করতে হবে, স্টেপ 1-এ যে আমাদের বিএস কোড যে কোড এডিটরটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে এবং আমাদের উইন্ডোজে সেটাকে ইনস্টল করতে হবে। এরপরে আমাদের প্রয়োজন হবে ফ্লাটার এসডিকে, যেহেতু আমরা ফ্লাটার নিয়ে কাজ করব অবশ্যই আমাদের এখানে এসডিকে প্রয়োজন হবে। এরপরে আমরা কি করব, যে আমাদের মেশিনের সাথে এই যে এসডিকেটাকে ডাউনলোড করলাম এটাকে আমাদের মেশিনকে বলতে হবে যে আমরা আমাদের মেশিনে এখন ফ্ল্যাটার আছে, তখন আমরা ফ্ল্যাটার নিয়ে কাজ করতে পারবো।
এবং এটা করার জন্য আমাদের উইন্ডোজ এনভায়রনমেন্টে আমাদের এই ফ্লাটার এসডিকেটাকে লিঙ্ক করাতে হবে। ওকে, এবং সর্বশেষে যে কাজটা করবো আমরা, যে আমরা বিএস কোডের ভিতরে এই ফ্লাটারের জন্য একটা এক্সটেনশন ইনস্টল করব। ওকে, এবং এক্সটেনশন আমরা কেন ব্যবহার করব বা ইনস্টল কেন করব সেটা আমি পরে বলবো। এরপরে পঞ্চম স্টেপে আমরা যে কাজটা করব, একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করব এবং স্টেপ 6-এ আমরা ওই প্রজেক্টটা কীভাবে রিয়েল ডিভাইসে বা আমাদের ক্রোমে রান করতে পারি সেটা আমরা দেখব। ওকে, তাহলে আজকের লেসনটা এই পর্যন্তই থাকবে। সো আমরা এখন চলে যাই আমাদের সেটআপে। ধন্যবাদ সবাইকে। সো প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা সার্চ করব যে বিএস কোড ডাউনলোড, এবং এখানে যে প্রথম লিঙ্কটা আছে আপনারা এই প্রথম লিঙ্কটা ওপেন করতে পারেন। এবং একটু খেয়াল করেন, এখানে লেখা আছে যে উইন্ডোজের জন্য আমরা যেহেতু ইনস্টল করব সেহেতু আমরা কী করব, এখানে অনেকগুলো ফাইলের টাইপ আছে, জিপ ফাইল আছে, ইউজার ইনস্টলার আছে, সিএলআর আছে, বাট আমরা সহজে কী করব, যে ইউজার ইনস্টলার আছে এটাকে আমরা ডাউনলোড করব। সো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন যে 64 বিট। ওকে, এবং এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এবং যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আবার কোনো ডাউনলোড করলাম না। এবং আপনাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনাদের যেখানে ডাউনলোডস আছে সেখানে চলে যাবেন এবং খেয়াল করবেন যে আপনাদের এইরকমের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, যে বিএস কোড ইউজার সেটআপ। ওকে, এবং নর্মালি আপনারা কী করবেন, যেভাবে নর্মালি আপনারা সফটওয়্যার ইনস্টল করেন আপনাদের উইন্ডোজে, সেভাবে জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট করে আপনারটাকে ইনস্টল করে নেবেন। ওকে, হ্যাঁ, আমরা এটা বলতেছিলাম যে আপনারা নর্মালি যেরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সিস্টেমে ইনস্টল করেন সেরকমের ইনস্টল করে নেবেন আপনাদের এই বিএস কোড। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, আমাদের লাগবে ফ্লাটার এসডিকে। তো আমরা এখানে সার্চ করব যে ফ্লাটার এসডিকে ডাউনলোড, এবং এখান থেকে আপনারা চলে যাবেন এই সেকেন্ড লিঙ্কে, এই যে docs.flutter.dev, এখানে চলে যাবেন। এবং এখানে যাওয়ার পরে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে খেয়াল করবেন যে লেখা আছে যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল। এখানে আসবেন এবং এখানে আসার পরে জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এটা হলো একটা জিপ ফাইল। ওকে, এবং ডাউনলোড হওয়ার পরে আপনারা চলে যাবেন ডাউনলোডসের ভিতরে এবং এখানে দেখবেন যে এই যে ফ্লাটার উইন্ডোজ এইরকমের একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবং এই জিপ ফাইলটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। সো স্টার্ট কেমনে করে, জাস্ট রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিছুক্ষণ টাইম নেবে এবং টাইম নেওয়ার পরে আপনাদের এই রকমের একটা ফাইল এইটার নিচে আপনাদের এই রকমের একটা ফাইল চলে আসবে। এবং আপনারা কী করবেন, এই ফাইলটা ওপেন করবেন, ওপেন করে এই যে লেখা আছে যে ফ্লাটার, এই ফ্লাটার এই পুরো ফোল্ডারটাকে কপি করবেন। ঠিক আছে, Ctrl+C দিয়ে কপি করবেন বা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। ওকে, কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের সি ড্রাইভে যাওয়ার পরে আপনারা এখানে এটাকে পেস্ট করে দিবেন। দেখেন জাস্ট নর্মালি যেরকম পেস্ট করেন সেরকম পেস্ট করে দিবেন। এবং এখানে দেখেন যে আমার রাখা আছে, এই যে ফ্লাটার ফোল্ডারটা কিন্তু আমার অলরেডি রাখা আছে, যার কারণে আমি আবার পেস্ট করলাম না। ওকে, সো এখানে পেস্ট করার পরে আপনারা এই ফোল্ডারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন বিন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে ওপেন করবেন এবং এই বিন পর্যন্ত ওপেন করার পরে আপনারা এখান থেকে এই যে ইউআরএলটা এটাকে কপি করে নেবেন, জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের উইন্ডোজ টাস্কে এবং এখানে সার্চ করবেন যে ইএনভি ফুল মিনিং হলো কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ওকে, এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে যাবেন।
যাওয়ার পরে এখানে আছে যে প্যাথ, এই প্যাথে ক্লিক করবেন। আচ্ছা, এই প্যাথে ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন নিউতে। ওকে, নিউ। আচ্ছা, নিউ দরকার নাই, এখানে ক্লিক করবেন এডিট। এডিটে গিয়ে এরপরে ক্লিক করবেন নিউতে, এবং আমরা যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে ফ্ল্যাটার বিন রাখা আছে, যার কারণে আমি আবারও এখানে পেস্ট করে দেখালাম, বাট এটা আমি সেভ করব না। ওকে, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার এখানে একবার রাখা আছে। তো আপনারা এখানে জাস্ট পেস্ট করে আপনারা এখানে ওকে দিয়ে দিবেন, তারপরে আবারও ওকে দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এরপরে আপনারা চলে আসবেন এখানে টাস্কে, এবং এখানে সার্চ করবেন যে সিএমডি। সিএমডিতে গিয়ে এখানে আমরা চেক করব যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে আসলেই আমাদের ফ্ল্যাটার ঠিকভাবে সেট আপ হলো কিনা। এটা দেখার জন্য আপনারা জাস্ট এখানে লিখবেন যে ফ্ল্যাটার ডক্টর, এটা লিখে ইন্টার প্রেস করবেন, এবং একটু টাইম নেবে। একটু খেয়াল করেন যে এখানে লেখা আছে কি যে ফ্ল্যাটার চ্যানেল স্টেবল, এবং আমরা যে ভার্সনটা ইউজ করতেছি সেই ভার্সনটা এখানে চলে আসছে। যদি এরকমে চলে আসে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার ফ্ল্যাটার সেট আপটা পারফেক্টলি হয়ে গেছে। ওকে, এবং এখানে কিছু কোর্স আছে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কোনো প্রবলেম হবে না। ওকে, আর যদি এভাবে না আসে, যদি লেখা আসে যে ফ্ল্যাটার নট রিকগনাইজড, তাহলে মনে করবেন যে আপনার ফ্ল্যাটার পারফেক্টলি সেট আপ হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের হ্যান্ড সাপোর্টের সুযোগ নেবেন। ওকে, তাহলে আমাদের কিন্তু ফ্ল্যাটারও সেট আপ হয়ে গেছে। এখন আমাদের কি প্রয়োজন হবে, আমরা যেটা বলছিলাম যে আমাদের দরকার হবে বিএস কোড। আর যেহেতু আপনারা আগে কিন্তু বিএস কোড ইনস্টল করে ফেলছিলেন, আপনাদের মনে আছে কিনা। সো এখানে জাস্ট সার্চ করবেন যে বিএস কোড, এবং এখান থেকে আমরা ওপেন করব বিএস কোড। ওকে, বিএস কোড ওপেন হওয়ার পরে আমাদের এইখানে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, এবং এটা কেন করতে হবে, যেহেতু আমরা বিএস কোডে কাজ করব ফ্ল্যাটার নিয়ে। সো ফ্ল্যাটার তো একটা প্রজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে, বা আমাদের এক্সিস্টিং প্রজেক্টকে ওপেন করতে হবে, এবং এই বিষয়গুলো করার জন্য কিন্তু আমাদের কোনো বাই ডিফল্ট ফ্ল্যাটারের বা বাই ডিফল্ট কিন্তু আমাদের এই বিএস কোডের ভিতরে কোনো অপশনস নেই। সো এই জন্য আমাদের কী করতে হবে, এইখানে আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন এক্সটেনশন, এবং এখানে সার্চ করবেন ফ্ল্যাটার, এবং প্রথমে দেখবেন যে এই যে ফ্ল্যাটার নামে একটা এক্সটেনশন চলে আসবে, এবং এটাকে আপনারা জাস্ট আমার এখানে ইনস্টল করা আছে, বাট আপনাদের তো ইনস্টল করা থাকবে না। সো আপনাদের এইরকমের আসবে, ঠিক আছে, এইরকমের আসবে। আপনারা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং যখন আপনারা এই কাজগুলো করবেন, অবশ্যই আপনাদের পিসিতে নেট কানেকশনটা অন রাখবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং ইনস্টল করার পরে আপনারা চাইলে এই বিএস কোডটাকে একবার ক্লোজ করতে পারেন, ক্লোজ করে আবার ওপেন করবেন। ওপেন করে আমাদের সকল সেট আপ শেষ। এখন আমরা কি করব, আমাদের ফ্ল্যাটারের জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করব, এবং বিএস কোড থেকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে যাইতে হবে ম্যানেজ থেকে আমরা ক্লিক করব যে কমন প্যালেট, এবং এখান থেকে আমরা সার্চ করতে পারি যে ফ্ল্যাটার, এবং এখানে খেয়াল করেন যে লেখা আছে যে ফ্ল্যাটার নিউ প্রজেক্ট। ওকে, এবং এই যে অপশনগুলো, এই অপশনগুলো আসলে নিয়ে আসার জন্যই আমাদের এই যে এক্সটেনশনটাকে ইনস্টল করতে হলো। ওকে, সো আমরা এখানে ক্লিক করব যে ফ্ল্যাটার নিউ প্রজেক্ট, এবং এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাপ্লিকেশন। এরপরে আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে সেখানে আমরা লোকেশনটা দিব। সো আমি চাচ্ছি যে আমারটা সেভ হোক লোকাল ডিস্ক ইর ভিতরে। আচ্ছা, এর ভিতরে চাইলে আপনারা এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। সো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি, নাম দিচ্ছি যে এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল বা এক্সাম্পল প্রজেক্ট। তো এরপরে আমি কি করব, এই এক্সাম্পলটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন,
এখানে আমি ক্লিক করে দিব। এরপরে প্রজেক্টের নাম কি হবে সেটা বলতে হবে এখানে। তো প্রজেক্টের নাম দিচ্ছি আমি যে ফার্স্ট প্রজেক্ট। এবং এইখানে একটা খেয়াল রাখবেন যে প্রজেক্টের নামটায় কখনো স্পেস দিবেন না, এবং স্পেস করতে নিবেও না, স্পেস দিবেন না। যদি আপনাদের দুইটা ওয়ার্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আন্ডারস্কোর দিয়ে বাকি ওয়ার্ডটা লিখবেন। তো আমরা এখানে প্রজেক্টের নাম দিচ্ছি কি ফার্স্ট প্রজেক্ট, এবং এরপরে আপনারা ইন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের প্রজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি এরকম একটা ওয়ার্নিং দেয় তাহলে এখানে ক্লিক করে বলবেন যে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স। এখানে একটু টাইম নেবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে এখানে লেখা আছে কি এক্সিস্ট কোড 0। তার মানে যদি আপনাদের কোড 0 আসে তাহলে মনে করবেন যে আপনাদের পারফেক্টলি প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, আর যদি 1 আসে তাহলে মনে করবেন যে আপনাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়নি। ওকে, তাহলে দেখেন যে আমাদের কিন্তু ফ্ল্যাটারে যে বাই ডিফল্ট প্রজেক্টটা থাকে সেটা কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমাদের সর্বশেষ যে ধাপ সেটা হলো কি যে এই প্রজেক্টটাকে আমাদের এখন ফোনে রান করতে হবে, তাই না? সো আমরা কিভাবে আমাদের রিয়েল ডিভাইসে রান করতে পারি? সো রিয়েল ডিভাইসে রান করার জন্য আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে, সেটা আমি ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের সর্বশেষ যে প্রসেসটা সেটা আমরা করতে যাচ্ছি এখন, যে আমাদের অ্যাপটা আমরা কি করব, আমাদের রিয়েল ডিভাইসে রান করব। এখন রিয়েল ডিভাইসে রান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে রিয়েল ডিভাইসটা আছে আপনাদের যারা যে ফোনটা থাকবে না কেন সেই ফোনটা আপনাদের পিসি বা ল্যাপটপের সাথে ইউএসবি দিয়ে কানেক্ট করে নেবেন। এবং কানেক্ট করার পরে আমাদের এই ফোনের ভিতরে ডেভেলপার অপশনটাকে অন করতে হবে। অন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পরে এখানে আসলে ফোনের উপরে ডিপেন্ড করে যে আপনাদের ডেভেলপার অপশনটা কোথায় আছে, বাট ম্যাক্সিমাম ফোনে আসলে বিল্ড অপশনে থাকে। তো আপনারা খুঁজবেন যে বিল্ড নাম্বার কোথায় আছে। তো নর্মালি সকল ফোনে যেখানে অ্যাবাউট ফোন থাকে, সো আমরা একটু খুঁজি যে আমাদের মোর সেটিংয়ের ভিতরে অ্যাবাউট ফোন আছে। তো আপনারা খুঁজবেন যে আপনাদের ফোনে অ্যাবাউট ফোন কোথায় আছে, এবং অ্যাবাউট ফোনের ভিতরে এখানে খুঁজতে হবে যে আপনাদের বিল্ড নাম্বার নামে একটা অপশন থাকবে, বিল্ড নাম্বার। সো আপনারা কী করবেন, ওই বিল্ড নাম্বারের উপরে 7 বার প্রেস করবেন, ঠিক আছে? বাট আমার এখানে যেহেতু আমি ভিভো ইউজ করতেছি, এখানে বিল্ড নাম্বার নামে কিছু নেই, এখানে আছে কি সফটওয়্যার ভার্সন। তো এটা হতে পারে সফটওয়্যার ভার্সন বা হতে পারে বিল্ড নাম্বার, বাট ম্যাক্সিমাম ফোনে আসলে বিল্ড নাম্বারের উপরে থাকে। সো আমরা কি করব, এখানে বিল্ড নাম্বার বা সফটওয়্যার ভার্সনের উপর 7 বার প্রেস করব। এখানে 7 বার প্রেস করতে হবে, বাট আমাকে দেখাচ্ছে যে নো নিড, ইউ আর অলরেডি ইন ডেভেলপার মোড, মানে আমার আগেটা করা আছে। বা যেহেতু আপনাদের করা থাকবে না, তো আপনারা এখানে 7 বার প্রেস করার পরে আপনাদের ডেভেলপার অপশনটা অন হবে। তো যদি আমরা এখান থেকে দেখি লেখা আছে কি ডেভেলপার অপশন, এটা কিন্তু ইনিশিয়ালি থাকে না, ওই বিল্ড নাম্বারে 7 বার প্রেস করার পরে এই অপশনটা কিন্তু ওপেন হয়। সো এই ডেভেলপার অপশনে ঢুকে আপনারা কী করবেন, এই যে ডেভেলপার অপশন লেখা আছে এটাকে আপনারা অন করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে অন করে দিচ্ছি। ওকে, এখন যখন আমরা এটাকে অন করব তখন দেখবেন যে আপনাদের এই বিএস কোডের ভিতরে আপনাদের এই যে লেখা আছে নো ডিভাইস, দেখেন কি লেখা আছে নো ডিভাইস, এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পরে আপনার ফোনের যে নামটা সেই ফোনের নামটা এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট ক্রোম আছে, এজ আছে, উইন্ডোজ আছে, এবং আমার কিন্তু এই ভিভো ফোনের নামটা চলে আসছে। তো আপনাদের ফোনের নাম যেটা হবে সেই ফোনের নামটা এখানে চলে আসবে। যেহেতু আমার ভিভো ফোন, তো আমি এখানে আমার এই ফোনের নামের উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেবো। এবং এইখানে খেয়াল করেন যে এখানে কিন্তু নো ডিভাইস ছিল, সেখানে কিন্তু আমার এখন ভিভো এবং আমার যে মোবাইলটা মানে আমার ফোনের যে নামটা সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। এরপরে আমরা কি করব, এটাকে রান করব। রান করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চাইলে এখানেও প্রেস করতে পারি,
অথবা চাইলে আমরা এখানেও প্রেস করতে পারি, রানে প্রেস করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে রান স্টার্ট ডিবাগিং এখানে প্রেস করতে পারি। ঠিক আছে, তো নর্মালি আমরা এখান থেকে রান করে দিচ্ছি এবং এখানে রান হতে একটু টাইম নেবে, সো আমাদের একটু ওয়েট করতে হবে। এবং আমি আরেকটু কথা এখানে অ্যাড করে রাখি, যদি আচ্ছা এটা শেষ হোক। আচ্ছা, আমার এখানে কোনো কারণে রান হচ্ছে না, কারণ আমি এই ডিভাইসটা কখনো রান করিনি আসলে। সো আপনাদের রান হয়ে যাওয়ার কথা, যদি রান না হয় সেক্ষেত্রে জানাবেন, ঠিক আছে। আর আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, যেহেতু এটা করতে অনেকের প্রবলেম হয়ে থাকে, এটা আমাদের অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে কী করবেন, যে আপনারা এখান থেকে এই যে ক্রোম, এই ক্রোমটাকে সিলেক্ট করবেন, তার মানে আমরা এখন এটাকে ক্রোমে রান করব। ওকে, তাহলে আমরা এখন সিলেক্ট করলাম কি ক্রোম, এবং এই ক্রোম থেকে আমরা এখন রান করে দিব। আচ্ছা, কোনো কারণে আমার আসলে ক্রোমে রান হচ্ছে না, আমি রিজেক্ট পাচ্ছি ডার্ট ইউআই। এটা আসলে আমরা এখনই ফিক্স করব না, কারণ ফিক্স করার প্রয়োজন নেই, আমরা এখানে সময় নিব না, বাট আপনাদের হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আপনারা জাস্ট কী করবেন, এখানে এই যে ক্রোমটাকে সিলেক্ট করে এটা জাস্ট রান করে দিবেন, অটোমেটিক এখানে আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হয়তো বা আপনার রিয়েল ডিভাইস ওপেন করবেন, অথবা আপনারা চাইলে ক্রোমে ওপেন করবেন, যে কোনো একটা ওপেন করে ফেলবেন। ওকে, তাহলে এই ছিল আমাদের আসলে সেটআপের পুরো প্রসেসটা। এবং পরবর্তী ক্লাসে আমরা আসলে ডার্ট শিখবো। সো ডার্টে আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে না, এটা হলো ফ্ল্যাটার প্রজেক্ট। সো আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব যে কীভাবে একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। ওকে, সো আমাদের সেটআপ এই পর্যন্ত ছিল। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন।